আচ্ছা, এখানে হচ্ছে প্রিপজিশন আনা হয়েছে কিছু, যেগুলো হচ্ছে আফটার, বিফোর, এরপরে হচ্ছে ফর, উইদাউট, ইন স্পাইট অফ। এই যে এগুলো আনা হয়েছে, এগুলোর পরে যে ভার্বটা আসবে সেটা হচ্ছে আইএনজি যুক্ত হবে। এই, আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে কাজের অবস্থা বোঝাচ্ছে। আমরা আরবিতে যেটা বলি হাল, যেরকম ধরেন যে আমি যাচ্ছিলাম, বা আমি যাই, বা আমি যাব। আমি কেমন করে যাব? আমি বসে যাব, অথবা আমি গাড়িতে চড়ে যাব। এই যে আমি গাড়ির মাধ্যমে, এই যে যাওয়াটা, আমি 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 যাই, আমি যাব, তখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে যাব। আমি বললাম না, গাড়ির মাধ্যমে যাব। এই যে গাড়ির মাধ্যমে, যেটা আমি বললাম, গাড়িতে বসে যাব বা গাড়ির মাধ্যমে যাব, এই জিনিসটা হচ্ছে আমরা আরবিতে বলি হাল, বা আমি যে কাজটা করতেছি সে কাজের একটা অবস্থা, মানে সেই কাজটা আমি কেমন করে বাস্তবায়ন করতেছি সেইটা বোঝানোর জন্য যেই ভার্বটা আমরা নিয়ে আসবো সেটা শেষে আইএনজি যুক্ত হবে। যেরকম দেখেন, সিটিং অন দ্য ফ্লোর, মানে মেঝেতে বসে। এখন আমি বলতে পারি যে আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর, আমি মেঝেতে বসে ভাত খাই। আই ইট রাইস, প্রথম হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা ঠিক আছে, আমি কেমন করে ভাত খাই? সিটিং অন দ্য ফ্লোর, আমি মেঝেতে বসে ভাত খাই। এখন যদি আপনি বলেন যে আমি গাড়িতে চড়ে বাড়ি যাই, আই গো টু দা হোম, গাড়িতে চড়ে, বলেন। বাই বাস অথবা সিটিং বলতে পারেন, ইয়াতে গেলে সিটিং সিটিং অন দা বাস, সিটিং অন দ্য বাস, সিটিং অন মানে দ্য বাস। গাড়িতে বসে আমি ইয়াতে যাই। এরপর দেখেন, স্ট্যান্ডিং অন দা ব্যালকনি, বারান্দায় দাঁড়িয়ে। সেম, আই ডোন্ট ড্রিঙ্ক টি স্ট্যান্ডিং অন দা ব্যালকনি, আমি বারান্দায় দাঁড়িয়ে চা পান করি না। তো কথা হচ্ছে যে আপনি নিজে যে একটা কাজ করতেছেন, এখানে দুইটা ভার্ব আসবে। মানে একটা ভার্বের অবস্থা বর্ণনা করার জন্য যে আরেকটা ভার্ব আনা হচ্ছে, সেটা আইএনজি যুক্ত হবে। জাস্ট এতটুকুই আপনার। স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, আপনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও বলতে পারেন যে আমি দাঁড়ায় বাসায় যেতেছি, অথবা আমি বাসে দাঁড়িয়ে বাড়ি যাচ্ছি। দুটোই আপনার যেরকম বলতে পারেন, সেম এখানেও। স্ট্যান্ডিং অন দ্য ব্যালকনি, বারান্দায় দাঁড়িয়ে আমি চা পান করি। ওয়াকিং অন দ্য রুফ, ছাদে হেঁটে। আই স্পিক ইংলিশ ওয়াকিং অন দ্য রুফ, আমি ছাদে হেঁটে হেঁটে ইংরেজিতে কথা বলি। রানিং অন দ্য স্ট্রিট, রাস্তা দাঁড়িয়ে। আই গো টু দ্য অফিস রানিং অন দ্য স্ট্রিট। আচ্ছা, আচ্ছা, তো বুঝতে পারছেন তাই না? এখানে বলতেছে যে পর পর আসে, এই দেখেন, সাথে সাথে আপনার আসতেছে। যেরকম দেখেন, যেই আমরা ভার্বটা আনছি, এখানে দেখেন যে আই ইট রাইস সিটিং অন দ্য ফ্লোর, আমি ভাত খাই, না, আমি ভাত খাই সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে। এখানে ভাত কিন্তু আমার এই ইট এবং আমার যেই আইএনজি যুক্ত যে ভার্বটা আছে, এই দুইটার মাঝখানে হয়েছে, তাই না? কিন্তু যদি আমার জি। মাঝখানে এরকম কিছু না থাকে, তখন আপনি কি করবেন? তো তখন আমরা এখানে একটা ওয়াইল শব্দ ব্যবহার করতে পারি। যেরকম ধরেন, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে। আই ডোন্ট ড্রিঙ্ক স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি না, তাই না? এখানে দেখেন, আই ডোন্ট ড্রিঙ্ক, যদি আপনি আই ডোন্ট ড্রিঙ্ক টি স্ট্যান্ডিং, যদি এরকম বলেন, তখন কিন্তু আপনার আর ওয়াইল আনার দরকার নাই। তবে যদি আপনি আই ডোন্ট ড্রিঙ্ক টি, আই ডোন্ট ড্রিঙ্ক, এরপর স্ট্যান্ডিং এ, তখন ওয়াইল আনবেন। ওয়াইল ছাড়াও ব্যবহার করা যায়, তবে আপনার ওয়াইলটা ব্যবহার করা সুন্দর। ওয়াইল স্ট্যান্ডিং। আই ডোন্ট, এরপর সিটিং, বসে। আই ডোন্ট স্লিপ সিটিং, আমি বসে বসে ঘুমাই না, অথবা আই ডোন্ট স্লিপ ওয়াইল সিটিং, মানে আমি ঘুমাই না যখন আমি বসে। ওয়াইল মানে যখন বলতে পারেন। রানিং, দৌড়ানো অবস্থায়। হি ডাজেন্ট স্পিক, সে ইংরেজিতে বা সে কথা বলে না ওয়াইল রানিং, যখন সে দৌড়ায় বা দৌড়ানো অবস্থায় সে কথা বলে না। এরপরে ওয়াইল ওয়াকিং, আই ডোন্ট ওয়াক, আমি হাঁটি না। আই ডোন্ট ওয়াক, আমি কথা বলি না। ওয়াইল ওয়াকিং, যখন আমি কথা বলি, মানে হাঁটি। আচ্ছা, তো বুঝতে পারছেন এখানে বিষয়টা? এটা হচ্ছে আপনি যে কাজটা করছেন, সেই কাজটা আপনি কিভাবে সম্পন্ন করছেন সেইটা বোঝানোর জন্য যেই আমরা ভার্বটা ইউজ করি, সেটা আইএনজি যুক্ত হবে। জাস্ট এতটুকুই, এখানে আর অতিরিক্ত কিছু নাই। বুঝতে পারছেন অর্থাৎ এটা? অর্থাৎ অবজেক্ট না থাকলে স্যার। হ্যাঁ, হ্যাঁ, অবজেক্ট না থাকলে তখন ওয়াইল টানবেন। এই,
অবজেক্ট না থাকে তখন ওয়াইল আসবে। এখন দেখেন, এরপরে হচ্ছে আরেকটা আইএনজি। দেখেন আমরা তাহলে প্রথমে আইএনজি কিন্তু গত শীটে পড়ে আসছিলাম যে আইএনজি যেটা আছে সেটা যদি আমাদের বর্তমান বুঝায় কোনো কাজ, মানে এক কথা আইএনজি দিলে হচ্ছে চলমান কোনো কিছু বুঝাই আমরা। ওটা যদি আপনার ইজ আর এর সাথে আসে তখন হচ্ছে আমরা বর্তমান যে চলমান যেটা আছে সেটা আমরা বুঝি। আর যদি ওয়াজ ওয়ার এর সাথে আসে তখন হচ্ছে অতীত চলমান ছিল সেটা আমরা বুঝি। এরপরে পড়লাম হচ্ছে আমরা আহ একটা পড়ছি আমরা যে আইএনজি যুক্তটা অবজেক্ট হিসেবেও আসতে পারে, আবার সাবজেক্ট হিসেবেও আসতে পারে। আচ্ছা, প্রিপজিশনের পরে আমরা যদি কখনো কোনো ভার্ব বানাই তখন সেটা আইএনজি যুক্ত হবে। আচ্ছা, এরপরে আমরা পড়লাম যে আমরা কোনো একটা কাজের অবস্থা বোঝানোর জন্য, মানে হাল বোঝানোর জন্য আমরা যদি কোনো ভার্ব ইউজ করি তখন সেখানে আইএনজি যুক্ত আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব কখনো কখনো অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গুণ বোঝায়, মানে কোনো গুণ বুঝাবে। যেরকম ক্রাইং চাইল্ড, কান্নারত বাচ্চা। আই উইল হেল্প দ্য ক্রাইং চাইল্ড, আমি কান্নারত বাচ্চাটিকে সাহায্য করব। এই কান্নারত, এই ক্রাইং, এটা কিন্তু একটা বাচ্চার গুণ বোঝাচ্ছি আমি, যে বাচ্চাটা কান্না করতেছে, কান্নারত। এটা বোঝানোর জন্য এই আইএনজি যোগ করা হয়েছে, যে আই উইল হেল্প ক্রাইং চাইল্ড, আমি কান্নারত বাচ্চাটিকে সাহায্য করব। স্লিপিং বয়, আই উইল কল দ্য স্লিপিং বয়, আমি ঘুমন্ত ছেলেটিকে ডাকবো। বার্কিং ডগ, দা বার্কিং ডগ স্লিপস ইন আওয়ার গ্যারেজ, ঘেউ করা কুকুরটি আমাদের গ্যারেজে ঘুমায়। ট্রেম্বলিং ফেস মানে কম্পমান মুখ। ট্রেম্বলিং মানে কম্পমান, এটা দেখেন যে ট্রেম্বলিং মানে কম্পমান, আর বার্কিং মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, কুকুরটি ঘেউ ঘেউ করে, এটা বার্ক বলে। আর টেম্বল মানে হচ্ছে কাঁপা। টেম্বলিং ফেস, হি ইজ স্পিকিং ইন টেম্বলিং ফেস, সে কাঁপতে কাঁপতে মুখে কথা বলছে। স্মাইলিং ফেস, হাসি মাখা চেহারা যেটা। আই লাভ ইউর স্মাইলিং ফেস, আমি তোমার হাসি খুশি উজ্জ্বল যে চেহারাটা ভালোবাসি। শাইনিং সান, উজ্জ্বল সূর্য। আই ক্যান্ট সি দ্য শাইনিং সান টুডে, আজকে আমি উজ্জ্বল সূর্য দেখি নাই বা দেখতে পারতেছি না। ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। আই উইল ক্যাচ দ্য ফ্লাইং বার্ড, আমি উড়ন্ত পাখিটি ধরবো। রানিং হর্স, চলন্ত ঘোড়া বা দৌড়ানো ঘোড়া। দ্য রানিং হর্স ইজ ভেরি ডেঞ্জারাস, চলন্ত ঘোড়াটি খুবই বিপজ্জনক। চেসিং কার, চেসিং মানে হচ্ছে ধাওয়া করা। দেয়ার ইজ চেসিং কার অন দ্য মেইন রোড, মেইন রাস্তায় একটা ধাওয়াকারী গাড়ি আছে। রোরিং স্কাই, রোরিং মানে হচ্ছে গর্জন করা। এই রোর এটা বেশি ব্যবহার করা হইতেছে যখন আকাশ যখন করে শব্দ হয় তখন বলে, আবার যখন যে সিংহ বাঘ করে ডাকাডাকি করে ওটাকেও রোরিং বেশি ব্যবহার করে। আই অলওয়েজ ফেয়ার দ্য রোরিং স্কাই ডিউরিং দ্য স্টর্ম, আমি সর্বদা ঝড়ের সময় গর্জনরত আকাশকে ভয় পাই। রাইজিং স্টার, উদীয়মান তারকা। ইউ আর এ রাইজিং স্টার, তুমি একজন উদীয়মান তারকা। এই তারকা এটা দিয়ে নতুন, হ্যাঁ, এটা দিয়ে আবার এটা ই মনে নতুন করেন শব্দ। না যে ওই কি বলে আকাশে যে তারা, এটার ক্ষেত্রে ওরকম ব্যবহার হয় না। এটা হচ্ছে যে কোন একটা মানুষ ফেমাস হয়ে গেলে বা আইডল হয়ে গেলে বলে না তারকা, ওই তারকা এটা। বোরিং স্যার এখানে লেকচার, একটা শব্দ, আই অলওয়েজ ফেয়ার দ্য রোরিং আই অলওয়েজ ফেয়ার স্কাই দ্য রোরিং স্কাই ডিউরিং দ্য ডিউরিং স্টর্ম। দ্য স্টর্ম। হ্যাঁ, ডিউরিং ডিউরিং হ্যাঁ, ডিউরিং মানে হচ্ছে এই সময়টা, মানে মধ্যে, মানে এই যে যেই কাজের যে সময়টা আছে না, ডিউরিং জি জি ডিউরেশন যেটা আমরা বলি সেটা, জি জি জি। ওই টাইমটাতে। বোরিং স্ট্রং, লেকচার। স্ট্রং মানে ও ঝড়। হ্যাঁ, হ্যাঁ, এগুলো এই শব্দগুলো মুখস্থ করে না, এখানে কিছু নতুন শব্দ আছে, জি জি, মুখস্থ করে নতুন শব্দ আসার দরকার আছে, নতুন শব্দ নতুন ভার্ব আসার দরকার আছে। আসবে, তাহলে একটু সে একটু করে খুবই আসবে। সবগুলাতে দুই চারটা করে নতুন শব্দ আছে আপনাদের। এবার দেখেন বোরিং লেকচার, বিরক্তিকর বক্তৃতা। আই ক্যান্ট এনজয় এনি বোরিং লেকচার্স। ইন্টারেস্টিং টপিক, ইটস অ্যান ইন্টারেস্টিং টপিক, এটা একটা মজার বিষয়। ফ্রাস্ট্রেশিং সিচুয়েশন, উই আর ইন ভেরি ফ্রাস্ট্রেশিং সিচুয়েশন, আমরা খুবই হতাশাব্যঞ্জক অবস্থায় আছি। আচ্ছা, এটা স্ট্রেসিং, হ্যাঁ স্যার, হ্যাঁ এটা ফ্রাস্ট্রেশন, উচ্চারণ। হ্যাঁ ফ্রাস্ট্রেশন। আমরা বলি না ফ্রাস্ট্রেশন যেটা আছে না, ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে হতাশা, কয় না যে আমি খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি, হতাশার মধ্যে আছি, এটা এটা বোঝানোর জন্য আর কি। আচ্ছা, তো আজকে পড়া এইগুলো বুঝতে পারছেন আপনারা সবাই? জি বোঝা যাচ্ছে স্যার। সবাই বুঝতে পারছেন? কেউ না বুঝে থাকলে বলেন। এর সাথে অনুবাদ দিয়ে দেন স্যার। হ্যাঁ, অনুবাদ থাকবে, অনুবাদ পড়ে আসবেন।
তো বুঝেন না এমন কেউ আছেন? থাকলে বলেন, আবার বলে দিতেছি আমি। আজকে পড়া এতটুকুই থাকবে, মানে এতটুকু বলতে শুধু এই শীটটাই থাকবে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? তাহলে দেখেন, আপনারা আগামীকাল আর এই বাংলা ইংরেজি যেটা আছে এটা পড়ে আসবেন। সবচেয়ে ভালো হয় যদি লিখতে পারেন। লিখতে পারলে সবচাইতে ভালো আপনাদের, এই আর কি। আচ্ছা, তো বাংলা আর ইংরেজি আপনারা পড়ে আসেন কালকে, হ্যাঁ? আপনি দেখি আপনারা কেমন পারতেছেন। আর আপনাদের তো বলে দেওয়া যাবে না এগুলা, নিজেরাই পড়ে আসবেন। শুধুমাত্র এটা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে আসবেন না, যেটা কিন্তু প্র্যাকটিস করে আসবেন। এর মতন আরো প্রত্যেকটা শব্দের সাথে চেষ্টা করবেন আরো দুই চারটে শব্দ বানাইতে। হি ওয়াজ স্লিপিং, এখানে আপনি আরো কিছু বলেন। হি ওয়াজ রানিং, হি ওয়াজ ইটিং, হি ওয়াজ সেলিং, হি ওয়াজ হিটিং, হি ওয়াজ বিটিং। কিছু বানান। ইউ আর থিঙ্কিং, তাই তোমরা চিন্তা করতেছিলে। এখানেও বিভিন্ন ভার্ব যে আপনারা ইউজ করেন একটু বড় বানান, বা এখানে তো বড় আস্তে আস্তে বানাইছি। এগুলোই চেষ্টা করেন, দেখবেন যে আপনারা অনেক কিছু নিজে নিজে করতে পারবেন, এই আর কি। আচ্ছা, আপনাদের কি পড়ানো হয়েছিল না? কি বলে ভার্ব? ভার্ব বলতে হ্যাঁ, শব্দের অর্থ পড়া হয়েছিল না আপনাদের? কবে লাগবে? কবে লাগবে? হম, ওইটা পড়ে আসছেন? আর আমি সময় পাইনি, তো পড়া দিয়ে দেন, সমস্যা নেই, আদায় করে ফেলবেন সামনে শুক্রবার, বৃহস্পতি, শুক্র শনিবার আছে। আচ্ছা, কেউ কি পড়ে আসেন নাই? এক নাম্বার সিঁড়ি মনে হয় পড়া ছিল আপনাদের, তাই না? জি। আজকে তো ওরকম কোনো পড়াই ছিল না, খালি ওই যে গেটম্যান, ফিশম্যান, জেন্টলম্যান, স্পোর্টসম্যান এগুলো আছে, আর অ্যাকাউন্টেন্ট। আপনারা মুখস্থ করে আসেন নতুন করে দেখি যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ল মিনিস্টার, হেলথ মিনিস্টার, হোম মিনিস্টার, ফরেন মিনিস্টার, স্পোর্টস মিনিস্টার, কমার্স মিনিস্টার, প্ল্যানিং মিনিস্টার, ফিনান্স মিনিস্টার, স্টেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার, ল্যান্ড মিনিস্টার, ফুড মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, মেম্বার, জি, স্যার, চেয়ারম্যান, এগুলো সব সেক্রেটারি। এগুলো তো সব পারার কথা আপনাদের। ইনফরমেশন সব পারা মিনিস্টার, এগ্রিকালচার মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার। আচ্ছা, আমি বলে দিই একবার, দেখেন কাছাকাছি আওয়াজ আসতেছে। আচ্ছা দেখেন, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, ল মিনিস্টার আইনমন্ত্রী, হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী, হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী, ফরেন মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী, স্পোর্টস মিনিস্টার ক্রীড়ামন্ত্রী, কমার্স মিনিস্টার বাণিজ্য মন্ত্রী, প্ল্যানিং মিনিস্টার পরিকল্পনা মন্ত্রী, রিলিজিয়াস মিনিস্টার ধর্মমন্ত্রী, স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী, ডেপুটি মিনিস্টার উপমন্ত্রী, ল্যান্ড মিনিস্টার ভূমিমন্ত্রী, ফুড মিনিস্টার খাদ্যমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী, মেম্বার মেম্বার, চেয়ারম্যান চেয়ারম্যান, সেক্রেটারি সচিব, ইনফরমেশন মিনিস্টার তথ্যমন্ত্রী, এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী, এগ্রিকালচার মিনিস্টার কৃষিমন্ত্রী, ইন্ডাস্ট্রিয়াস মানে ইন্ডাস্ট্রিজ মিনিস্টার শিল্পমন্ত্রী। পারবেন না এগুলা? জি স্যার। পারবেনি, সব সহজ। ইনশাল্লাহ স্যার। এই আত্মীয় স্বজনের এগুলো সহজ স্যার, বেশিরভাগই জানা সব। জানা তো, এটা তো দিয়ে দেওয়া যায়, কিন্তু তখন তো পড়ে আসেন না। একসাথে বেশি দিয়ে দিলে পরে দেখা যাবে বেশি জমে যাবে আপনাদের। ওকে স্যার, তো শুক্র শনিবার আছে ইনশাল্লাহ, এবার পড়ে একবার। হ্যাঁ, সবাই পড়ে ফেলেন। এগুলা এগুলা কি ভোকাবুলারি যেগুলো আছে সেগুলো পড়ে ফেলেন আস্তে আস্তে, ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। আর আপনাদের কি করা হয়েছিল না, প্র্যাকটিস শিট যেটা আছে, জি জি। এই দেখেন, আমি পড়ছিলাম, বলেন তো আমি পড়ছিলাম। আই ওয়াজ আই ওয়াজ রিডিং। সবাই বলেন, আই ওয়াজ
reading. আনমিউট করা I আছে, was দেখেন reading. এখনই করেন সবাই, আনমিউট করেন, mute করা আছে। এরপরে বলেন সে সে কি লিখছিল? Was he writing? Was he writing? his writing? Was he writing? বলেন সে কিভাবে খাচ্ছিল? How she eating? How How was is he it- writing? how how he eating? was বলেন আবার, How was he eating? how was he eating? he eating? how was he eating? সুন্দর। আমার বন্ধুরা খেলছিল। My My friends friends My were friends playing. were playing. তারা আঁকছিল। They are drawing. They were drawing. They are drawing. They were. They were were doing. They were doing. drawing, তারা আঁকছিল। Doing. এরপরে বলেন তুমি কেন হাঁটছিলে? Why? Why Walking. why were you were you Why are walking? you walking? Why were you walking? হ্যাঁ, তুমি কেন হাঁটছিলে? এরকম আর একটা বাক্য বলেন তো। Why are you Mm. running? সে কেন কাঁদছিল? Why are you writing? হ্যাঁ, আরেকটা বলেন। Why were you calling? Why were you crying? Why were you laughing? Why were you talking? আচ্ছা, এরপরে বলেন তারা সাঁতার কাটছিল। আর noise আসতো কোনো They জায়গায়। were They were They swimming. were swimming. They were swimming. এরপরে বলেন কঠোর পরিশ্রম তোমার জীবনকে সফল বানাবে। hard work. Hard working. You will Hard working. Hard you working. will Your be successful. life Hard work and you will Hard will be working successful. will be successful. Your life will Will be make- successful. দেখেন দেখেন Success. দেখেন হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং make- না বলে দেখেন ওয়ার্কিং হার্ড, ওই যে আমরা পড়ে আসছিলাম যে আপনি আইএনজি যুক্ত ভার্বকে আপনি Working hard will make ইওর লাইফ, দেখেন your work- life successful. স্বাভাবিকভাবে Life মিলান, দেখেন যে কঠোর পরিশ্রম, ওয়ার্কিং হার্ড, এটা আপনি working পড়ছেন। hard. এরপরে বলেন তোমার জীবনকে Working সফল hard. বানাবে। আগে বলেন যে তোমার জীবনকে সফল বানাবে, আগে বলেন যে সফল বানাবে, বলেন সফল বানাবে। Will make. Successful your life. Will make. You Will will make তোমার জীবনকে you uh, will make your life. life successful. Successful. এই তো, নতুন নতুন শব্দ যে নিচে আছে। ইংরেজি শেখা আমার স্বপ্ন। Learning English is my It's my dream. সুন্দর। Learning English, my dream. Where পবিত্র my কোরআন মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ। The memorizing Memorizing Quran. Memorizing Memorizing Quran. ভেরি ইম্পর্টেন্ট। Very important. দেখেন মেমোরাইজিং দা আনতে পারেন, কারণ দা হোলি কোরআন আনলে Memorizing the সুন্দর হয়। Holy Quran is very কারণ important. এটা একটু এই জিনিস, মেমোরাইজিং দ্য হোলি কোরআন ইজ ভেরি ইম্পর্টেন্ট। গাড়ি চালানো আমার কাজ না। গাড়ি চালানো আমার কাজ না। driving is not my work. Driving car isn't my work. সুন্দর। মাই ওয়ার্ক, জব দিছে এখানে বলতে পারেন। আচ্ছা, তাহলে আপনি এটা পড়ে আসেন, কালকে কিন্তু এটা নিয়ে আবার প্র্যাকটিস করবো, হ্যাঁ, মানে আগামী ক্লাসে। ভালোই আছে, ভালোই আছে। হ্যাঁ, এটা এখানে নতুন নতুন শব্দ আছে, এটা তো পড়বেন, পাশে নিজেরও বানান। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকেন। কারো কোনো কথা থাকলে বলে দিন, ক্লাস এখন কেটে যাবে, সময় শেষ। হ্যাঁ, আজকে এই পর্যন্ত ক্লাস থাকুক আপনাদের। কেউ কেউ কিছু না বোঝেন আমাকে মেসেজ করেন। ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।